আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু। শুকরিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে, যিনি আমাকে দুই একটি কথা বলার সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, একাত্তরের যুদ্ধে যারা জীবন দিয়েছে আমরা তাদেরকে শহীদ বলি, আর যারা বেঁচে আছে আমরা তাদেরকে যোদ্ধা বলি, মুক্তিযোদ্ধা বলি। ঠিক তেমনিভাবে ২৪-এর স্বাধীনতায় যারা যুদ্ধে জীবন দিয়েছে আমরা তাদেরকে শহীদ বলি, আর যারা বেঁচে আছে আমরা তাদেরকে যোদ্ধা বলি, যোদ্ধা, মুক্তিযোদ্ধা। সেই যোদ্ধার উপরে আক্রমণ যদি হয় তাহলে কি মেনে নেওয়া যায়? আমরা কিসের স্বাধীনতা পেলাম? আমরা কি এই স্বাধীনতাই চেয়েছিলাম যে স্বাধীনতা পাওয়ার পর একজন যোদ্ধার উপরে আক্রমণ করা হবে, একজন যোদ্ধাকে মারধর করা হবে, কান ধরে উঠবস করানো হবে? হ্যাঁ দর্শক, বলতেছি বগুড়ার হিরো আলমের কথা। যে হিরো আলম আওয়ামী লীগের অনেক সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিল, সেখানে সে মারধরের শিকার হন। তাকে প্রচুর পরিমাণে টর্চার, অত্যাচার করা হয়। কেন? হিরো আলম তো এই ২৪-এর স্বাধীনতায়, এই ২৪-এর যুদ্ধে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সে প্রতিবাদ করেছে, ছাত্রদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। সে রাস্তায় লড়াই করেছে শেষ পর্যন্ত। তাহলে সেও তো যোদ্ধা। তাহলে একজন যোদ্ধার উপরে তাকে এইভাবে আক্রমণ করে, তাকে এবং শত শত মানুষের মাঝে তাকে আঘাত করে, তাকে রাস্তায় কান ধরে উঠবস করানো হয়, এটা কোন স্বাধীন দেশ? এটা কিসের স্বাধীনতা? আমরা কি সত্যি স্বাধীন দেশ পেয়েছি? আমরা কি সত্যি স্বাধীনতা পেয়েছি? আমরা কি এই স্বাধীনতা দেখার জন্যই কি আমরা রাস্তায় নেমে এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আন্দোলন করেছি? কে বা কাহারা তারেক রহমানের নাম করে তারা হিরো আলমের উপরে আক্রমণ করেছে? তারা বলতেছে যে তারেক রহমানকে নিয়ে সে অনেক উল্টাপাল্টা কথা বলেছে। আপনারা শুনেছেন, সে আর টিভিতে সে বক্তব্য দিয়েছে। সে বলেছে আমি তারেক রহমানকে নিয়ে আমি কোনো ধরনের কোনো কথা বলি নাই, আমি কোনো ধরনের কোনো কথা আমি তারেক রহমানকে নিয়ে বলি নাই। যদি আপনারা দেখাইতে পারেন, আমি জুতার মালা গলায় দিয়ে এই বগুড়াতে আমি ঘুরবো। কত বড় চ্যালেঞ্জ দিয়েছেন! আমরাও তো শুনি নাই, আমরাও তো দেখি নাই হিরো আলম তারেক রহমানকে নিয়ে কিংবা বিএনপি নিয়ে কোনো ধরনের কোনো কথা বলেছেন। তাহলে কে বা কাহারা তারেক রহমানের নাম করে হিরো আলমের উপরে আক্রমণ করলো, হিরো আলমকে মারধর করলো? এটা আমি বিচার চাই এই দেশের কাছে, আমি বিচার চাই এই বাংলার প্রতিটা মানুষের কাছে, আমি বিচার চাই বর্তমান আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে, আমি বিচার চাচ্ছি এই ছাত্র জনতার কাছে। আমি ছাত্র জনতাকে বলতে চাই, হে ছাত্র সমাজ, তোমরা দেখেছ এই হিরো আলম তোমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করেছে। তাহলে তার উপরে কেন আক্রমণ করা হলো? কেন তাকে মারধর করা হলো? কেন তাকে কান ধরে উঠবস করানো হলো? হিরো আলমকে মারা মানে তোমাদেরকে অপমান করা। এই ২৪-এর স্বাধীনতায় যারা যুদ্ধ করেছে তাদের কলিজায় আঘাত দিয়েছে। সেই জন্য আমি জোরালোভাবে আমি আহ্বান করতেছি, হিরো আলমের উপরে যারা আক্রমণ করেছে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে, আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক, তাদের সঠিক বিচার করা হোক। কারণ আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, আমরা একটা স্বাধীন মুক্ত বাংলাদেশ চাই, যে দেশে আমরা সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবো, স্বাধীনভাবে চলতে পারবো। তাই আমি চাই এই দেশের মানুষ এখন আর বন্দি থাকবে না। স্বৈরাচার সরকার থাকা অবস্থায় এই দেশের মানুষ বন্দি ছিল। এখনো যদি দেশের মানুষ বন্দি থাকে তাহলে এটা কিসের স্বাধীন দেশ? কিসের জন্য স্বাধীন হইল? সেই জন্য আমি চাই এই দেশটাকে সুন্দর করতে চাইলে আইনের হাত আরো মজবুত করতে হবে, বিচারের হাত আরো মজবুত করতে হবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।